হ্যালো এভরিবডি, আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন একটা হারিয়ে যাওয়া রান্না খুঁজে ফিরিয়ে দেব আপনাদের। তো সেই রান্নাটা হলো মাছের চপ। আমাদের সঙ্গে রয়েছেন শেফ অভিষেক সাই। অভিষেক, ওয়েলকাম। হাই, কেমন আছো? ভালো আছি। আমি কি মাছের চপ, লাগছে একটু বলে দাও দর্শকদের। এটা আমি নিয়েছি পোনা মাছ নিয়েছি, এটাকে হালকা বয়েল করে নিয়েছি, কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আর নুন, তেল, কাঁচা লঙ্কা, ডিমের বিস্কিটের গুঁড়ো, ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচানো, গরম মশলা, তেজপাতা, কাশ্মীরি মরিচ গুঁড়ো, আলু সিদ্ধ স্ম্যাশ করা, কিশমিশ, চিনি ও তোমার ঘি। ওকে, ঠিক আছে। গ্যাসটা অন করলাম, ঠিক আছে। এটা অন করে দিই। আচ্ছা, দুটো প্যারালালি চলবে? প্যারালালি চলবে, ঠিক আছে। কারণ এই তেলটা তোমার তেল অলরেডি আমি দিয়েছি এটা, তো এই তেলটা একটু গরম হতে টাইমই লাগে, তো সুতরাং আমি অন করে নিলাম। ঠিক আছে, তুমি আমাকে সাদা তেল দাও। আমি ফার্স্টে তেজপাতা দিলাম এটা, ওকে? ঠিক আছে। এটা তো আমরা পোনা মাছের জায়গায় ভেটকি মাছ দিয়েও করতে পারি। ভেটকি মাছও করতে পারি, যে কোনো মাছে। তার পোনা মাছ যেহেতু আমাদের বাঙালি রান্না, সেহেতু আমি পোনা মাছটা ইউজ করছি। আর তুমি ভেটকি মাছের ফিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, পেঁয়াজটা আগে। পেঁয়াজ দাও। আমি সাত হাত তো দূরে সরার জায়গা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর না, হ্যাঁ? ওকে, দাও। ওহ বাবা, আমি এক চামচ ভালো জিনিস একটা আদা বাটা ও রসুন কুচানোগুলো দিয়ে দিলাম। চলো, হয়ে গেছে। লঙ্কা কুচো দাও। না, আচ্ছা, তুমি আমাকে দেবে শুকনো লঙ্কা গুঁড়ো দাও। আর দেবো না, নুন দাও। চিনি দাও একটু। কিশমিশ দাও। দিয়ে দাও সবকটা, 2 থেকে 3 চামচের মতো কিশমিশ আছে এর মধ্যে। আচ্ছা, এবার তুমি যেটা দেবে সেটা হলো গিয়ে মাছগুলো, সিদ্ধ করা মাছের কিমাটা আর কি। হ্যাঁ, দেখেন এটার জন্য নুন লাগবে আর একটু দিচ্ছি। এতটা? হ্যাঁ, বাস বাস বাস। এবার তুমি দেবে গরম মশলা দাও এর মধ্যে একটু। আর একটু দাও। আচ্ছা, এবার ঘিটা দাও। ঘিটা দাও, দাও আর 1 চামচ দাও। 3 চামচের মতো ঘি লাগবে। এটা তুমি বরঞ্চ এটা নাড়াও একটু। ঠিক আছে। আচ্ছা, আমি এইটার মধ্যে জাস্ট আলু সিদ্ধর মধ্যে একটু জাস্ট নুন মাখিয়ে নিলাম, ওকে? ঠিক আছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে অনেকটা। আর হালকা 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ঠিক আছে। চলো, আমার এটাও রেডি হয়ে গেছে। তুমি এক কাজ করো, ওটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দাও, দিয়ে একটা প্লেটের মধ্যে ওটা ঢেলে দাও। হ্যাঁ, ভালো, ওটার মধ্যে আমার একটা স্পুন দেবে, ওটা খুব গরম তো। নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাকে দিলাম। ওটাই গরম হয়েছে তো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। তুমি একটু দেখে নাও। আমি দেখে নিই, এক সেকেন্ড। এই তোমার হাতের কাছে একটু এগিয়ে দিই, সুবিধা হবে। হয়ে গেছে, ওকে।
ডিমের মধ্যে জাস্ট ডিপ করলাম। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। হুম। ঠিক আছে, এর মধ্যে এবার লালচে ভাবটা তো খুব তাড়াতাড়ি চলে এসেছে, কারণ হ্যাঁ, তেলটা কারণ খুব তেলটা তো ভালো গরম। গরম হয়েছিল তো, সেটা হয়ে গেছে, কিন্তু একটু ফ্রাই হবে মনে একটু ফ্রাই হচ্ছে হবে। আমার। তোমার গার্নিশিং হ্যাঁ তুমি প্লেটটা আমার, হ্যাঁ তুমি আমাকে নিয়ে দাও, যেটাতে আমি তোমাকে সার্ভ করবো। দাও। এটা হয়ে গেছে না? হয়ে গেছে। ওটাও হয়ে গেছে, অফ করে দিলাম। ওকে। ভাজতে খুব একটা টাইম লাগে না, যদি না। তেলটা ঠিকঠাক গরম হয়ে যায় তাহলে ভাজাটা খুব একটা সময় সাপেক্ষ না। এটা আমি সরিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ আমার কাছে টমেটো সস আছে, আমি দেবো। দিতে পারো। এনাম, তুমি একটু সাজাও, এগুলো আমি সরিয়ে দিই। নো প্রবলেম, নো প্রবলেম, এমনিতেই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। মাছের চপ একদম রেডি। যা সুন্দর সাজানো হয়েছে, আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে, তাই আমি একদম সময় নষ্ট করব না, আর আপনারাও একদম সময় নষ্ট করবেন না, চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর যদি কিছু মিস করে গিয়ে থাকেন, আমাদের ওয়েবসাইট রইল শুধুমাত্র আপনাদের জন্য।